السلام عليكم ورحمة الله وبركاته. رب اشرح لي صدري ويسر لي أمري. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া ইমদাদিয়া কাসিমুল উলুম মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, মঞ্চ উপবিষ্ট মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে দিনের কিছু কথা শোনা ও বলার জন্য একত্রিত করেছে। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন। ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। দোস্ত বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কত নিয়ামত দিয়েছেন? কথা বুঝেন নাই? আল্লাহ আমাদের উপর কত নিয়ামত দিয়েছেন? অসংখ্য, অগণিত। কুরআন আল কারীমের সূরা নাহল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় মালিক কথাটা বলেছেন। মালিক বলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। আল্লাহ বলেন এত এত নিয়ামত দিছি যে গনে গনে শেষ করতে পারবে না। আচ্ছা বলেন তো এই সমস্ত নিয়ামতগুলোর লেভেল, মর্যাদার দিক থেকে কি সব এক না ছোট বড় আছে? ছোট বড় আছে। তো কোনটা বড় নিয়ামত কোনটা ছোট নিয়ামত কিভাবে বুঝবো? তো মুফাসসিরিনে কিরাম এর একটা মূল নীতি নির্ধারণ করেছেন যে নিয়ামত আল্লাহ কোরআনে যত বর্ণনা করেছেন, কিছু নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন। মান্না ইয়ামুন্নু, মান মানে হচ্ছে খোটা দেওয়া। একটু বুঝে শুনে বলেন, আমরা যখন কারোর উপর দয়া করি, অনুগ্রহ করি, যদি খোটা দেই তো ছোটটার খোটা দেই না বড়টার খোটা দেই? বলেন তো। বড়টার। কাউকে 100 টাকা দিচ্ছেন, আবার 1 লক্ষ দিচ্ছেন, খোটা দেওয়ার সময় কি বলবেন? তোরে একদিন 100 টাকা দিছিলাম,
কি বলবেন? 1 লক্ষ। খোটা মানুষ বড়টাই দেয়। তো যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ মান ব্যবহার করেছেন, বাকি খোটা এটা খারাপ কাজ, এই জন্যে আল্লাহর সামনে খোটা এই শব্দ ব্যবহার করা যাবে না। মুফাসসিররা এই শব্দের অর্থ আল্লাহর সামনে যখন করেন তো বলেন আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করে অনুগ্রহ প্রকাশ করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেন বুঝে নিও যে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বান্দার জন্য অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ একটা নিয়ামত সম্পর্কে বলছেন। মালিক বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। এখানে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, ঈমানের নিয়ামত দিয়ে আমি তোমার উপর অন্যতম শ্রেষ্ঠ একটা নিয়ামত দিয়েছি। কাজে আল্লাহর পক্ষ থেকে যে ঈমানের নিয়ামত পেয়েছি, আমরা যে ঈমান এনেছি, এই তৌফিকটা আল্লাহর পক্ষ থেকে, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। ঠিক আরেকটা নিয়ামতের কথাও আল্লাহ শব্দ মান দিয়া বলছেন, যে আয়াত আমি শুরুতে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতে আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, ঈমান তো দিছি, ও ঈমানদারেরা, আমি আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইয়া আমি তোমাদের উপর আরেকটা বড় দয়া করেছি। কাজে আখরি পয়গম্বরকে নিজেদের পয়গম্বর হিসাবে পাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ও ভাই একটু বলেন, আল্লাহ তাআলা চাইলে আমাকে আপনাকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বানাতে পারতেন কি পারতেন না? হ্যাঁ, আল্লাহ চাইলে ঈসা আলাইহিস সালামের উম্মত বানাতে পারতেন কি পারতেন না? আল্লাহ আমাদেরকে বানাইলেন কার উম্মত? আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইলেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত। এত বড় নিয়ামত পায়া এর মূল্যায়নের কদর আমি আপনি কি করেছি একটু বলেন তো, কি করলাম? যদি জিজ্ঞেস করা হয় নবীকে মোহাম্মত করেন, তো সবাই বলবে হ্যাঁ করি। মুখে বলে করি, কিন্তু পুরা বডি বলে না করি না। ছোট্ট একটা ঘটনা শোনাই, চুটকির মতো হলেও ঘটনা সত্য। আমি যখন ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি, ছোট, তো ওই সময় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতাগুলো হতো, তো বাছাই হতো ইসলামিক ফাউন্ডেশনে, এখনো হয়। তো সৌদি আরব তখন বেশি যেত। তো ফরিদাবাদ মাদ্রাসার আমাদের এক বড় ভাই হাফেজ কারি নুরুল্লাহ, এখন কাতার থাকেন, অনেক ভালো হাফেজ। তো নুরুল্লাহ ভাই ছিলেন খুব দারুণ হাফেজ, কোরআন শরীফ যেখান থেকে জিজ্ঞেস করে পড়তে পারে। প্রায় সময় উনি বাছাইয়ে 2 নাম্বার হইতেন, কারণ বিচারকরা ওনাকে 1 নাম্বার করতেন না। না করার অন্যতম কারণ ছিল ওনার শারীরিক সমস্যা, কাঁপতেন খালি। তা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে, শক্তিশালী প্রতিযোগী না হলে
এটা দেশের জন্যে সুনামের জায়গায় বদনাম হবে। তো যেহেতু যা প্রশ্ন করতেন সব পারতেন, এই জন্যে পেছনেও ফেলা যায় না, আবার আগায়ও দেওয়া যায় না, বড় মুসিবত। হ্যাঁ, এক সময় তিনি গেছেন, বিচারকরা ক্লান্ত হয়ে গেছে, ওনারে 2 নম্বর বানাইতে যে এইটার উপর আর কত বেইনসাফি করুন, পাঠাইয়া দেন যা করে আল্লাহ। তো শেষ যখন বাছাইয়ে গেছে, খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ ছিলেন, তখন বাইতুল মুকাররমের খতিব ছিলেন, ওই জুরি বোর্ডের প্রধান ছিলেন তিনি। তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করেন, নুরুল্লাহ, আমরা শুনেছি এই ঘটনা শুনেছি, নুরুল্লাহ আগের মতো কাঁপুনি এখন, নুরুল্লাহ আগের মতো কাঁপো? তো নুরুল্লাহ ভাই নাকি বলতেছিলেন, আমার দিকে তাকায়েন, আমার দিকে তাকায়েন। নুরুল্লাহ ভাই নাকি জবাব দেন, আগের মতো কাঁপি না। কি আগের মতো? আগের মতো কাঁপি না, এরকম করে হাত দিয়ে, আগের মতো কাঁপি না। আমার হাতের কি অবস্থা? কাঁপে না, স্থির। আর মুখে কি বলতেছে? আগের মতো। আমাদের হালত হয়ে গেছে তাই। যদি জিজ্ঞেস করা হয় নবীকে মহব্বত করি, কিন্তু এই যে থুতনি লড়াইতেছি এই জায়গাটাও কয় না করি না, চুলটা যে লড়তেছে চুলও কয় না করি না, টাইজ একটা ঝুলতেছে ওইটাও কয় না করি না, জামার যে হাল, প্যান্টের যে হাল, এই সব কিছু বলে না আমি নবীকে মহব্বত করি না, কিন্তু মুখ বলে করি, আর সব বলে আমার বিবির পোশাক বলে আমি নবীকে মহব্বত করি না, আমাদের বিয়ের সাথে প্রোগ্রামগুলো বলে আমি আমার নবীকে মহব্বত করি না। নবীর ইজ্জত যখন আক্রান্ত হয় জমিনে, উম্মতের আলেমরা যখন গলা ফাটায়, তখন ওই আলেমদের বিরোধিতা করে আমি প্রমাণ করি আমি নবীকে মহব্বত করি, মুখে বলি, আসলে আমি আমার দলকে মহব্বত করি। নবীর ইজ্জত রক্ষার আন্দোলনে শরীক হওয়া, আওয়াজ উঠানো, চিল্লানো, মাঠে যাওয়া, প্রতিবাদ করা, প্রতিরোধ গড়া, এটা সব মৌলবীদের দায়িত্ব। ঠিক আছে না? দিয়া দেন আমাদেরকে, অসুবিধা নাই। নবীও আমাদের, যান দায়িত্ব যদি আমাদের হয়, নবীও আমাদের। আপনি যান আরেকজনের পেছনে জান্নাতে, কোনো সমস্যা নাই, যান, ছেড়ে দিলাম। সাহস থাকলে বলেন, এটা যাহা নবী আপনার করে দিয়ে দিলাম। যদি নবী সবার হয় তো সবার মতো আলেমদের সাথে, আলেমদের মতো করে নবীর ইজ্জত রক্ষায়, সম্মান রক্ষায়, বিশেষ করে খতমে নবুয়ত রক্ষায়, নবীর সম্মানের মুকুট এটা, এই সম্মান রক্ষায় আলেমরা যখন যা বলবে জান মাল দিয়া কোরবানি করতে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। অবস্থায় আওয়াজ উঠায়া দিতে হবে, এই আওয়াজ উঠায়া দিতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মুসলমান সব বরদাস্ত করতে পারবে যদি ঈমান থাকে কলিজায়, সে নবীর বেইজ্জতি বরদাস্ত করতে পারে। এই জমিনে বাবার অপমানের বিচার হয়, স্বামীর অপমানের বিচার হয়, ভাইয়ের অপমানের বিচার হয়, অথচ আমার নবীর ইজ্জত নিয়ে টানাটানি হয়, খতমে নবুয়ত নিয়ে টানাটানি হয়, এর বিচার হয় না, বরং যারা এর প্রতিবাদ করে বিচার চায় তাদের বিচার হয়। এই সমাজ এই দুঃখ রাখি কোথায়? আবার বলে নবীকে মহব্বত করি। জামাই গেছে শ্বশুর বাড়িতে বিয়ে করতে, এখনো বিয়ে হয় না আর কি, জামাই বলে, এটা শব্দের অলঙ্কার, যে বিষয় নিশ্চিত হয় আগের থেকে এটারে বলে। ওই যে ঠাস করে বসছে, দুনিয়ায় জীবনে হোসেন কেউ ঠাস করে বসছে? পড়ার আগে ঠাস হয়, কথা কয় না। আরে ঠাস করতে করতে পড়ে না, পড়ার পরে ঠাস করে? অথচ মানুষ কি বলে? ঠাস করে বসছে। এটা ভাষার, আমরা আরবিতে বলি মাজাজে মায়াবুল, যা হবে আগের থেকে বলে দেওয়া।
আয় আল্লাহ, তো জামাই গেছে শ্বশুর বাড়ি, জামাই মানে বিয়ে করবো আর কি, করার পরে জামাই হবে, ওটা বোঝানোর জন্য বলতেছি। বোর্ডে দাঁড়ালি কয় চেয়ারম্যান সাহেব কি খবর, পাশ করে নাই এমন, কয় চেয়ারম্যান সাহেব। ভবিষ্যৎকে টেনে এনে বলা। শ্বশুর বাড়িতে গেছে বিয়ের জন্যে, ওই আমার মতো আমাদের মতো আমরা ঢাকা থেকে আসতে, আরে কি যে জ্যাম রাস্তায়, সুবহানাল্লাহ। আটকাইতে আটকাইতে আসছে, আস্তে আস্তে আসরের আজান দিয়ে দিচ্ছে। শ্বশুর চিন্তা করে এটা তো আমারই জামাই, খাওয়াই কষ্ট দিলে সারা জীবন খোটা দিব, বিয়ে শাদী পরে হোক, আগদোটা পরে হোক, আগে খাওয়ান দাওয়ান ঝামেলাটা সাইডালো। হয়নি এমন? কথা বলেন না, আরে এমন হয়নি? তো বিয়ার মধ্যে বসছে, খাইতে বসছে সবাই। জামাইয়ের সামনে আপনাদের এলাকায় বড় ডিশ দেয়নি? দেয়। আস্তা মুরগি, মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে আবার মুরগি দেয়নিও, আস্তা খাসি। ওই জামাইয়ের সামনে এই বিয়ের উপলক্ষে যত কিছুর আয়োজন হয়েছে সব সারা সারা জিনিসটা দিয়া ওই ডিশটাকে সাজানো হয়, তাই না? হায় জামাই বাবু আগে তো মুখ টুক ঢেকে রাখতো স্বর্ণে, রুমাল একটা দিয়া। এখন তো রুমাল লাগে না, এখন তো সরম ভাঙ্গা সব, বেড়ানো বেড়িরও। আগে থেকে কত দেহা সাক্ষাৎ হয়েছে, বেড়ার আর কি সরম। তো তাকায় রয়েছে চারোদিকে, খালি তাকায়, দেখে কি এই প্যান্ডেলের বাইরে একটা ডিশ রাখা, টুকরি টুকরি বুঝেন না, খালি ময়লা ফালানোর জন্য ডেকোরেটররা একটা রাখছে বান্ডল। ওটার মধ্যে কি ফালায়? ময়লা মানে ওই যে রান খাইছে যে হাড্ডিটা, পোলাপান পোলাও টোলাও খাইছে, নাকের শ্রেষ্ঠা মেশা লাগিয়ে রয়েছে, আঠালো হয়ে পোলাও টোলাও এগুলো নিয়ে ফেলাইছে। লেবু চিপ্পা খায় আর রস শেষ, ছিলকাটা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তার সামনে এত মজাদার খাবার, সেরা সেরা খাবার, ওই দিকে ওর মন নাই, ওর মন যায় পড়ে রয়েছে ওটার দিকে, ওদিকে তাকাই রয়েছে বড় আফসোসের সাথে। সহ্য করতে না পাইরা কিছুক্ষণ পর লাভ দিয়ে উঠছে, উঠা যায়া ওই ডিশের সামনে যাইয়া বসছে। কোন ডিশ? ময়লার ডিশ। ওখান থেকে ওই রানের হাড্ডি একটা উঠাইছে, গোস্ত তো নাই, এটা তো খাইয়া আগে কাম শেষ। ওই যে ময়লা পোলাও, এটি একটা মুখে দেয়, হাড্ডি গোস্ত নাই, সাবানে দিয়ে কুত্তার মতো খেলে এমন এমন করে। আর ওই লেবুর ছিলকার মধ্যে রস তো নাই, ছিলকাটারে নিয়ে খালি চাবা, খুব ইজ্জতের সাথে খাইতেছে, ভাব একটা আলাদা। খাইতেছে কি? অথচ দেখায় কি? ভাব। খায় কি? দেখায় কি? এটা মনে রেখেন, খায় কি? দেখায় কি? এই কথাটা মনে রেখেন। শ্বশুর মশাই ঘর থেকে বাইরে হয়ে দেখে, আয় কথা, এটা কোন জামাই? ঘটক কাশেম বাইরে খবর দিছে, এদিকে আয়েন ভাই, ভিতরে নিয়ে বাঁধছে, লাগাইছি পিঠা যে আমার সব খরচের টাকা দিয়ে এরপরে যাইবেন। কি পাগল একটা লয়ে আইছে, জামাই রব আছে, ওটা ফাজিল, তুই পাগল এসেছিস বিয়া করতে, আমার মেয়ে আর আমার সব ইজ্জত গেল শেষ হইয়া। আচ্ছা বলেন তো আপনারা, যেই জামাই তার জন্য নির্ধারিত এই সুন্দর ডিশ বাদ দিয়া ওই উচ্ছিষ্ট ময়লা খাইতে গেছে, ওই জামাই সুস্থ না পাগল? এটা আর একটু জোরে করলে ভালো হয় আমার জন্য। সুস্থ না পাগল? সুস্থ না পাগল? কয় নাম্বার পাগল? নাম্বার 1, ভেজাল ছাড়া, ফরমালিন মুক্ত। মাশাআল্লাহ। আহা মুসলমান, এটা কত ইজি ভাবে বলে ফেললাম, অথচ আমার আপনার সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়া, শ্রেষ্ঠ আদর্শ দিয়া আল্লাহ আমার নবীকে পাঠায়া ওই আদর্শ আমার সামনে পেশ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম নমুনা আমার নবী তোমার সামনে, অথচ তোমার দৃষ্টি পড়ে আছে ইহুদি খ্রিস্টানদের আদর্শ, পচা গান্দা বাসি উচ্ছিষ্ট খাবারের দিকে তোমার মনোযোগ। চুল কাটো তো ওদের কাটিংয়ে, মুখে দাড়ি কাটো তো ওদের কাটিংয়ে, জামা বানাও তো ওদের কাটিংয়ে, প্যান্ট বানাও তো ওদের কাটিংয়ে, বউকে শাড়ি পরাও তো
হিন্দি সিরিয়ালের নর্তকীদের কাটিংয়ে নিজের বিয়ে শাদীর প্রোগ্রাম সাজাও হিন্দুদের আদলে। কসম আল্লাহ তুমি আস্থা নাম্বার 1 ফরমালিন মুক্ত পাগল। কথা ঠিক? মহাব্বতের দাবি হচ্ছে দুইটা। নবীকে মহাব্বত করি না, মহাব্বতের দাবি হচ্ছে দুইটা। মহাব্বত করেন না? কি যে করেন আল্লাহ জানে। মহাব্বত করে লাগবে সাহাবীদের আদলে। কাদের আদলে? আরে আল্লাহ তাআলা সাহাবীদেরকে আমাদের জন্য নমুনা বানাইছেন। মালিক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। ঈমান যদি হয় সাহাবীদের মতো ঈমান ঠিক আছে, তাকওয়া যদি হয় সাহাবীদের মতো তাকওয়া ঠিক আছে, মুহাব্বত যদি হয় সাহাবীদের মতো মুহাব্বত ঠিক আছে। এর ব্যতিক্রম হইলে বোঝা যাবে ভেজাল আছে। কি আছে? মুহাব্বতের একটা মাত্রা দিয়া দিবেন আল্লাহ। কে দিবেন? আল্লাহ, আল্লাহর রাসূল। 3 জিনিস বলেন। কয় জিনিস? আল্লাহ, আল্লাহর রাসূল, জঙ্গি ট্রেনিং, জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন থাক, ওটা বাদ দেন। আল্লাহ, আল্লাহর রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই 3 জিনিস যদি 8 জিনিসের চেয়ে বেশি প্রিয় না হয়। কয় জিনিস? 8 জিনিসের চেয়ে বেশি প্রিয় হতে হবে। কয় জিনিস? 8 জিনিসের মধ্যে 5টা হচ্ছে সবচেয়ে নিকটাত্মীয়তার সম্পর্ক, 2টা হচ্ছে মালের সাথে সম্পর্ক। বলেছেন কে? আল্লাহ। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। এক নম্বর বাবা মা। বলেন। 1 নম্বর। 2 নম্বর ছেলে মেয়ে। বলেন। 1 নম্বর, 2 নম্বর। 3 নম্বর আজওয়াজুকুম, স্বামী স্ত্রী। দেখেন সবচেয়ে নিকটের সম্পর্কগুলো আল্লাহ তুলে ধরছেন। বলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। ওয়া ইখওয়ানুকুম, 4 নম্বর ভাই বোন। কে? বলেন আবার। 1 নম্বর, 2, 3, 4 ভাই বোন। ওয়া আশীরাতুকুম, নিকটাত্মীয়, চাচা ফুফু খালা মামা, এরা হচ্ছে নিকটাত্মীয়। দাদা দাদি নানা নানি, নিকটাত্মীয়। এটা হচ্ছে সম্পর্কের দিক থেকে এই 5 শ্রেণী। মালের দিক থেকে ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, গচ্ছিত মাল, সোজা তরজমা করলাম। ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, ওই মাল অনেকের অঢেল সম্পদ থাকে, কিছু নষ্ট হইলে গায়ে লাগে না। আবার ওই ফুটপাতে ব্যবসা করে বেচারার 500 টাকাই চালান। সিটি কর্পোরেশনের লোকরা আইসা যদি এটারে ফালায়া দেয়, এবার পুঁজিটা শেষ। রাস্তায় দাঁড়ায় কান্দে যে আমার পুঁজি শেষ। রিক্সারা চলে হয়ে গেছে, আমার পুঁজি শেষ, কান্দে দাঁড়ায়। ও দোস্ত, আল্লাহ তাআলা বলেন এমন মাল যেটা নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, নষ্টের আশঙ্কা থাকে, যেই মাল মানে ওই মালের প্রতি খুব বেশি আগ্রহ, এমন মাল। ওয়া মাসাকিনু তারদাউনাহা, প্রিয় বাড়িটা। কয় বিষয় হলো? 8 বিষয়।
আল্লাহ তাআলা বলেন এই 8 বিষয়ের চেয়ে যদি 3 বিষয় আল্লাহ, আল্লাহর রাসূল, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই 3 বিষয় যদি ওই 8 বিষয়ের চেয়ে প্রিয় না হয়, নবী আপনি জানিয়ে দেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো। নাউযুবিল্লাহ। এটা আমাদের জন্য বলা সোজা। যদি জিজ্ঞেস করি নবীকে বাবার চেয়ে মায়ের চেয়ে বেশি মহব্বত করেন, সব হাত উঠাই। যদি জিজ্ঞেস করি সন্তানের চেয়ে বেশি মহব্বত করেন, সব হাত উঠাবে। যদি জিজ্ঞেস করি বিবি স্বামীর চেয়ে বেশি মহব্বত করেন, এক পায়ে খারাপ। ভাই বোন আরো তাড়াতাড়ি, নিকটাত্মীয় প্রশ্নই আছে। কিন্তু বাস্তবতা এত সোজা না। একটু নিজের সাথে ঘরে হিসাবটা মিলে দেখেন, বিবির কারণে কি কি গুনাহ আপনি করেছেন, সন্তানের কারণে কি কি সুন্নাহ আপনি ছেড়েছেন, একটু হিসাব মিলান। কারে ভালোবাসেন? নিজের বডির দিকে তাকাইলেই তো বোঝা যায় আপনি কাকে ভালোবাসেন। অথচ সাহাবায়ে কেরাম কি নমুনা পেশ করেছেন, আল্লাহু আকবার। হযরত জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, জাফর ইবনে আবি তালিব আত-তাইয়ার, যুল জানাহাইন, 2 ডানাওয়ালা তাইয়ার, নবী আলাইহিস সালামের চাচাতো ভাই, চাচা আবু তালেবের ছেলে, 4 ছেলের এক ছেলে, তালিব, আকিল, আলী, জাফর, ফাখতা, রুখানা, 2 মেয়ে আবু তালেবের। তো হযরত আলী আর জাফরকে আবু তালেব সবসময় ঠেলে দিত, ভাইয়ের সাথে থাকো, ভাইয়ের সাথে থাকো। তিনি জানতেন যে আমার ভাতিজার সাথে থাকলে আমার ছেলেরা পথ হারাবে না, সঠিক পথেই থাকবে। বুঝতেন, নিজেই মানেন নাই কিন্তু বুঝতেন। তো 2 ছেলেকে সবসময় ঠেলে ঠেলে আগায় দিতেন, এই ভাইয়ের সাথে চলো, ভাইয়ের সাথে থাকো। নবী নামাজ পড়তেন যখন, 2 পাশে 2 ভাই পিছনে। হযরত জাফর বড় মহব্বত করতেন নবীকে। এক তো ভাই, আবার একসাথে বড় হইছে, বয়স ছোট, অনেক ছোট, বড় হইছে মানে একসাথে চলেছে আর কি ভাইয়ের সাথে সবসময়। ইমানের কারণে ভালোবাসা চলে গেছে অন্য মাত্রায়। আপনি একটু চিন্তা করেন, 1400 বছর পরেও আমাদের ইমানের যে মাত্রা একটু একটু করে কমতে 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 এই জায়গায় ঠেকছে, তো ওই জায়গার মানুষের ইমানের ভালোবাসার মাত্রাটা কত উঁচা ছিল একটু চিন্তা করেন। আহা, নবীকে প্রচন্ড ভালোবাসেন জাফর। হঠাৎ হুকুম আসলো জাফর হিজরত করে হাবশায় চলে যেতে হবে। দোস্ত, নবীর হুকুম সামনে, কিন্তু এই বিষয়টা এত সোজা না। নবীকে ছেড়ে সাহাবী চলে যাবে, এটা আমরা বুঝবো না কত কষ্টের। নবীর বিচ্ছেদ, নবীকে দেখবে না। আরে সাধারণ সাহাবী, জাফর তো কাছের আত্মীয়, রক্ত, একসাথে চলছে। সাধারণ সাহাবী নবীকে দেখার জন্য কি পাগলামি করত। নবী আলাইহিস সালামের ঘরের চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করে। নবী ডেকে জিজ্ঞেস করেন, তুমি কিছু জিজ্ঞেস করো না, খালি ঘুরো। তো বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো প্রতিদিন আসি শুধু এক নজর আপনার দেখার জন্য, কিছু জিজ্ঞেস করতে তো আসি না আমি। আল্লাহর হাবিব দুনিয়া থেকে চলে গেছেন। আরে পাগল সাহাবীগুলা যেন খই বাঁচতেছে এইরকম সব ছটপট লাফালাফি করতেছে, পাগল হয়ে গেছে। এক সাহাবী দৌড়ায়া খেজুর বাগানে চলে গেছে, যায় চিৎকার করে বলে, বলে মালিক, যেই চোখ দিয়া প্রিয় হাবিবকে দেখতে পারবো না, ওই চোখ দিয়া তুমি আর কিচ্ছু দেখতে চাই না। তুমি আমার এই চোখ উঠায় নাও মালিক। হাদিসের কথা, রুব্বা আশআসিন মাদফুইন বিল আবওয়াব লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আল্লাহর বহু বান্দা এমন আছেন, কাপড় চোপড়ের ঠিক নাই, চুলদারির ঠিক নাই, ময়লা টয়লাওয়ালা, বাড়ি বাড়ি ঘুরে, দরজায় দরজায় ঘুরে, কিন্তু আল্লাহর কাছে আমলের কারণে এতটা প্রিয়, গ্রহণযোগ্য যে আল্লাহর কাছে যদি কোনো কিছু আবদার করে আল্লাহ পুরা করে দেন। ওই সাহাবীও আল্লাহর এমন প্রিয় বান্দা, যেই না বলেছে, আল্লাহ যেই চোখ দিয়া প্রিয় হাবিব দেখবো না, ওই চোখ চাই না, উঠায়া লয়া যাও। সাথে সাথে তার চোখ আল্লাহ উঠায়া নিয়ে গেছে।
এরা তো ওই সাহাবী নবীর বিচ্ছেদ কিভাবে সহ্য করে, জাফরেরও কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু নবী বলেছেন, নবীর হুকুম সামনে এখানে আবেগ কাজ চলবে না। হযরত জাফর বিদায় নিলেন প্রিয় ভাই থেকে, প্রিয় নবী থেকে, হাফসার উদ্দেশ্যে চলে গেছেন। আসহিমা নাজাশির নাম ছিল, নাজাশি হাফসার বাদশার উপাধি, নাম আসহিমা। আসিমার আন্দারে থাকে জাফর, বিবি বাল বাচ্চা নিয়ে জাফর চলে গেছেন, একটা সেটিং হয়ে গেছে, কিন্তু ভেতরে পিপাসা, আরে কবে নবীকে দেখব। আল্লাহর হাবিব যখন মদিনা চলে গেছেন, নবী জাফরকে খবর দিয়েছেন, ও জাফর তুমি মদিনায় আবার হিজরত করো। হযরত জাফর দুইবার হিজরত করেছেন, এক করেছেন মক্কা থেকে হাবশা, আরেক করেছেন হাবশা থেকে মদিনা। আনন্দ আর কে দেখে জাফরের এতদিনের ভিতরের পিপাসা, আহারে প্রিয় হাবিবকে এখন দেখবে জাফর। সন্তান পরিবার নিয়ে মদিনার দিকে রওনা দিয়েছেন জাফর। নবী ও জাফরকে কতটা ভালোবাসতেন, নবীর একটা বক্তব্য থেকে একটু শোনেন, বুঝেন। হযরত জাফর খায়বর দুর্গ বিজয়ের দিন মদিনায় ঢুকেছেন। খায়বর বড় কঠিন দুর্গ। জাফর যখন মদিনায় ঢুকলেন, নবী এতটা খুশি হইলেন, নবী বললেন, মা আদরি, আমি জানি না, আনা আসাদ্দু ফারহান বিআইহিমা, আনা আসাদ্দু ফারহান বিকুদুমি জাফর আও বিফাতহি খায়বর। আমি জানি না কোন ঘটনা আমাকে বেশি আনন্দ দিচ্ছে, আমি বুঝতে পারতেছি না, খায়বরের বিজয় না জাফরের আগমন, আমি বুঝতে পারতেছি না। এতটা আনন্দিত হয়েছেন নবী, আমার জাফর আসছে। সম্পর্কটার লেভেলটা কত উঁচা একটু চিন্তা করেন। জাফরের দিলে খুশি আর খুশি, আনন্দের বন্যা। কত দিনের পর, কত বিচ্ছেদ বেদনা, চোখের পানির পর আজকে প্রিয় হাবিবের সান্নিধ্যে চলে আসছে মদিনায়। হঠাৎ মুতার যুদ্ধের ডামাডোল বেজে উঠল। রোমানদের সাথে যুদ্ধ। নবী আলাইহিস সালাম সৈন্যবাহিনী গঠন করছেন। নবী বলছেন, ফাইন উসিবা যায়েদ ইবনে তিনজন, ফাইন উসিবা যায়েদ ইবনে হারিসা ফাজাফর ইবনে আবি তালিব আলান নাস, ওয়া ইন উসিবা জাফর ফাআবদুল্লাহ ইবনে রাওয়াহা আলান নাস। প্রথমে ঝান্ডা নিবে যায়েদ ইবনে হারিসা। যায়েদ ইবনে হারিসা যদি শাহাদাত বরণ করে তো ঝান্ডা তুলে নিবে জাফর তৈয়ার। তখন তৈয়ার হয় নাই, এই জন্য এটা বাদ দিলাম। নবী বলেছেন জাফর ইবনে আবি তালিব। প্রথম যায়েদ ইবনে হারিসা, যদি যায়েদ ইবনে হারিসা শাহাদাত বরণ করে তো ঝান্ডা তুলে নিবে জাফর ইবনে আবি তালিব। যদি জাফর ইবনে আবি তালিব শাহাদাত বরণ করে তো ঝান্ডা তুলে নিবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। সাহাবীরা সবাই বুঝে গেছেন যায়েদ ইবনে হারিসার মদিনায় ফিরবে না। নবী যেহেতু বলেছেন, সিরিয়াল বলে দিছেন, 3 নম্বর ঝান্ডা কে উঠাবে বলে দিছেন, তার মানে কি আগের দুইজনের শাহাদাত নিশ্চিত। যায়েদ ইবনে হারিসা মদিনায় আর ঢুকবে না, শেষ বিদায়। জাফরেরও বিদায়, আর মদিনায় আসবে না, শাহাদাত বরণ করবে। জাফর নিজেও তো বুঝে গেছে। কেমন লাগতেছে এখন বলে? কিন্তু আল্লাহর নবীর হুকুম সামনে, এখানে আবেগ চলবে না। সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে মেনেছেন, মুহাব্বতের দাবি কি, ওটা বুঝাইতেছি। সন্তান পরিবার, নবী মুহাব্বত একদিকে, একদিকে নবীর হুকুম। ইতিহাস কথা বলে হযরত জাফর ঘরে যাচ্ছেন বিদায় নেওয়ার জন্য। এত কষ্টের জিন্দেগির পর একটু সুখ দেখছেন। এখন যাবে বিদায় নিতে। 4 সন্তান, 3 ছেলে 1 মেয়ে, আওন, আব্দুল্লাহ, মোহাম্মদ, মেয়ে নোমা, ছোট ছোট। বাবা জানেন যে চিরদিনের জন্য চলে যাচ্ছেন এই বাচ্চাগুলা রেখে, স্ত্রীকে রেখে। তার চেয়ে বেশি কষ্ট নবীকে ছেড়ে ঘরে গেছেন বিদায়ের জন্যে। বিবির কাছে বলেছেন, বিবিও বিদায় দিয়েছেন, কারণ বিবিও তো সাহাবী, আমাদের বিবি তো না।
হযরত জাফর বাচ্চাদের দিকে তাকান না, জানেন যে আর দেখবো না, শেষবারের মতো একটু কপালে চুমু দিয়ে নেই। তাকান না। কেন তাকান না? আমি তো মানুষ, তাকাইলে যদি আমার দিল পাল্টায় যায় নবীর হুকুম সামনে। রিওয়ায়াত আসছে হযরত জাফর যখন বিদায় নিচ্ছেন, মুহাম্মদ যায় জড়াইয়া ধরছে, আব্বু কই যাও? আব্দুল্লাহ কাপড়টাই না ধরছে, বাবা কই যাও? কারণ ওই জিহাদের পোশাকে তো যাচ্ছে, বুঝছে চলে যাচ্ছে, বাবা কই যাচ্ছে? বাবা তাকান না। কারণ একদিকে সন্তান, একদিকে বিবি পরিবার, একদিকে নবীর হুকুম। সাহাবায়ে কেরামের কাছে তুচ্ছ সন্তানের ভালোবাসা, বিবির ভালোবাসা তুচ্ছ। নবীর হুকুম আমাকে যেতে হবে, জানে জীবনের শেষবারের মতো চলে যাচ্ছে, তাও সন্তানগুলোর একটু জড়ায়া ধরে চুমু কান্না আদর করেন না, যদি না দিল পাল্টা যায়। আয় মুসলমান, ভালোবাসার দাবি তো করি। হাবশি সাহাবী, কালো সাহাবী, চুল কোকড়ানো শক্ত চুল। আপনারা জানেন কালোদের চুল কোকড়ানো থাকে শক্ত শক্ত। প্রতিদিন গোসল করে করে চিরুনি দিয়া মাথার মাঝখান দিয়া খালি দুই ভাগ করার চেষ্টা করি। কেন? যাহারে আমার মাথাটা কেন নবীর মতো না, নবীর দুই দিকে সীতা, আমার কেন নাই? শক্ত চুল তো দুই দিকে সীতা করা যায় না, কিন্তু পাগলের পাগলামি, বারবার শুধু চিরুনি দিয়া চেষ্টা, কাজ হয় না। একদিন দুঃখে কষ্টে জিদ্দে যায় আর লোহা একটা গরম করছে যে আমার মাথাকে নবীর মতো না। লোহা গরম করে যখন লাল টকটকে, আরে ওই লোহাটারে নিয়ে মাথার মাঝখান দিয়া লাগাই দিচ্ছে। চুল পইরা, চামড়া পইরা, ফাঁকা সাদা হয়ে গেছে। আপনজন বলে, আরে পাগল তুই করলি কি? তোর মাথায় কি একটু ব্যথা লাগে না? পাগল সাহাবী জবাব দেন, আমার মাথা যে নবীর মতো না, এই যে হৃদয়ের যে ব্যথা, এই ব্যথা এখন ঠান্ডা হয়ে গেছে, এই ব্যথা আমার কাছে তুচ্ছ, গায়ে লাগে না। আরে মুসলমান, এটা ছিল মহব্বতের নমুনা সাহাবীদের। সন্তান ডাকলেই তো মহব্বত ভুলে যায়। ওহদের মাঠে নবী রক্তাক্ত, সাহাবায়ে কেরাম দুই ভাগ হয়ে গেছেন, মাঝখানে মাঠ কাফেরদের দখলে। নবী সহ কিছু সাহাবী উহুদ পাহাড়ের দিকে, বাকি অংশ মদিনার দিকে, মাঝখানে কাফেররা। মদিনার দিকে যেই সাহাবীরা, তারা মদিনার মুখে। সারা শহরে খবর ছড়ায় গেছে আল্লাহর নবী দুনিয়ায় নাই। ইবলিস খবরটা ছড়ায়া দিছে। মুমিনদের মানসিক দুর্বলতার জন্য ইবলিস খবরটা ছড়ায়া দিছে। কারণ মুসলমান যখন শুনবে নবী নাই, মুসলমানের হাত পাও ছেড়ে দিবে, আর লড়াই করতে পারবে না। কাফেলা কিছু চলে যাচ্ছে মদিনার দিকে। মদিনায় যখন খবর পৌঁছে, এক পাগলনি নবীর আশিক মদিনা থেকে ছুটছে উহুদের দিকে। বলে, আরে নবী যদি শহীদ হয়ে যান তো দাফন মাটি হয়ে যাবে, আমি তো আমার নবীকে আর দেখতে পারবো না। ছুটছে উহুদের দিকে, শেষবারের মতো নবীর চেহারাটা একটু দেখতে চাই। রাস্তায় এক কাফেলার সাথে দেখা। বলে, কই যাও? বলে, শুনছি নবী নাকি শহীদ হয়ে গেছে। বলে, নবীর খবর তো আমরা জানি না, কিন্তু তোমার স্বামী কিন্তু শহীদ হয়ে গেছে। পাগলনির কোনো পরোয়া নাই, ছুটছেন তো ছুটছেন। আরেক কাফেলার সাথে দেখা। বলে, তোমার ভাই তো শহীদ হয়ে গেছে, সন্তান শহীদ হয়ে গেছে, সব শেষ, কোনো খবর নাই। ওই যে ভিতরে কলিজায় ব্যথা, আরে আমার নবীরে শেষবারের মতো একটু দেখতে চাই, ওগুলার কোনো খবর নাই। আরে কি আসে কেনা? কোন রকমে পাহাড়ের কাছে যায় যখন দেখছে আল্লাহর হাবিব জীবিত, আরে দৌড়ায়া দৌড়ায়া, এত লম্বা দৌড়ায়া ক্লান্ত হয়ে যায়, নবীর পায়ের কাছে লুটায়া পড়ছে। বলে, আল্লাহর হাবিব,
রাস্তায় আপনজন সব শহীদ হওয়ার খবর পেয়েছি। নবী গো, আপনাকে জীবিত পায়া আমি আমার সব কষ্ট ভুলে গেলাম। ও মুসলমান, কি মহব্বত করেন বলেন? হ্যাঁ, আরে কি মহব্বত করেন? চুলটা পর্যন্ত নবীর মতো বানাইতে পারি নাই, মুখটা বানাইতে পারি নাই, পোশাকটা পর্যন্ত পরতে পারি নাই। কি মহব্বত করেন বলেন? খেলোয়াড়কে পছন্দ করলে তার স্টাইলে চুল কাটি, তার ছবি সংযুক্ত গেঞ্জি পরি। ও যুবক, নেতার ছবি দিয়ে টি শার্ট বানাও, নেতার মতো পোশাক পরো, নেতার কালারের পোশাক গায়ে জড়াও, অথচ মুখে দাবি করা মোহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত করো। এটা তো ওই নুরুল্লাহ ভাইয়ের মতো অবস্থা, আগের মতো কাঁপি না। মুখে একটা, বাস্তবতা আরেকটা। আমি মাযরাত পেশ করতেছি আপনাদের সামনে। মাযরাত মানে ক্ষমা চাচ্ছি। আমার তো মাগরিবের পরে বয়ান করার কথা। মাওলানা মনির বললেন, ভাই একটু সেটিং এদিক সেদিক হবে, একটু এশার পরে বসলে ভালো হয়। ঠিক আছে, এশার পরও আবার দেরি হয়ে গেছে, আমারও কিছু দেরি হয়েছে, ওনারও সেটিংয়ের ব্যাপার, আমার একটু দূরে যাইতে হবে। এইভাবেই সেটিং ছিল, মাগরিবের পর বয়ান করা যাব অনেক দূরে। আবদার রক্ষা করার জন্য এখানে মাঝখান দিয়া ঢোকা। আমাদের খুব মহব্বতের মানুষেরা, ডাকলে মানা করি না। তো এই জন্য আমি আর লম্বা সময় থাকতে পারছি না, কিন্তু এই জায়গায় আমি আমার কিছু কালেকশন দরকার। আগে কালেকশন করছে টাকা মাদ্রাসার। আমি নবীর আশেক কিছু আল্লাহর বান্দা চাই, যারা এই মুহূর্তে তওবা করবে আর দাঁড়াবে, যার জিন্দিগিতে দাড়ি কাটুন না। দাড়ি ছাড়া এমন যারা আছে, যার দাড়ি আছে সে না, দাড়ি কাটতো এতদিন, বলে আমি নবীর মহব্বত, এই দাবিতে আমি দাঁড়ায় বললাম আর জিন্দিগিতে দাড়ি কাটুন না ইনশাআল্লাহ। দেখি কি মহব্বত, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো। মাদ্রাসার ছাত্র না তোমরা? দাড়ি তো রাখছেন আপনি, আচ্ছা বড় করবেন, দাঁড়া, ঠিক আছে, তুমিও রাখবা, মাশাআল্লাহ। মাদ্রাসায় পড়ো, মাদ্রাসায় পড়ো, তুমি বসো, মাশাআল্লাহ। হ্যাঁ, আরো এত বিশাল মজমা, কমপক্ষে তো 100 জন উঠার কথা। হ্যাঁ, আশেকে রাসূলরা, মাশাআল্লাহ, মারহাবা। হ্যাঁ, মাশাআল্লাহ। উঠো উঠো যুবক, উঠো ভাই, উঠেন। কোন মুখে নবীর সামনে হাসরের মাঠে সুপারিশের জন্য দাঁড়াবেন বলে? কিসের কারণে? কি এমন হয়ে যায় এটা রাখলে? এটা কাটলে তো কেউ আপনাকে বলে না এখন পুরুষ হয়েছ, আগে নারী ছিল, এমন তো না। বরং এটা রাখলেই তো আপনার পৌরুষত্বের প্রমাণ আরো বেশি প্রকাশ পায়, আপনি পুরুষ। মাশাআল্লাহ। আরো দাঁড়াইতে হবে, আরো দাঁড়াইতে হবে, আরো দাঁড়াইতে হবে। আজকে মজমায় আমরা চাই আরো দাঁড়াই। হ্যাঁ, কমপক্ষে 50 জন হইলে আমাদের কলিজা শান্তি হবে আজকে ইনশাআল্লাহ। আমরা তো চাই সবাই দাঁড়ায় যাক, কিন্তু 50 জন কমপক্ষে, যার কাটবো না ইনশাআল্লাহ। একদম বড় করে ছেড়ে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আর গণ বলাবেন কয়জন হয়েছে এই মাথা থেকে? 1 জন, 2 জন, 3 জন, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, আপনিও 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, বেশি দূর নাই তো, আর মাত্র 10 জনে না। ও কোনো একটা আছে 41। হ্যাঁ, আর 9 জনে না, মাত্র 50 জন তো হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা চাইছি তো, বেশি চাই নাই, 50 জনে না চাইছি। হ্যাঁ, আরেকজন হচ্ছে কোথায়? 42, 43, মাশাআল্লাহ। আর 7 জন, আলিল্লাহি তাকবীর। এই যে আরেকজন হচ্ছে, আর 6 জন। তুমিও মাশাআল্লাহ, এই ইউটিউবার আইছে ভিডিও করতে, এমন সুন্নতের নিয়ত করে ফেলাইছে, মাশাআল্লাহ। আর কয়জন? 5 জন, লিল্লাহি তাকবীর। আর কয়জন? 5 জন, মাশাআল্লাহ। হ্যাঁ, 5 জন, দাঁড়াও, মাশাআল্লাহ। আরে সুযোগ আর কই পাইবা? হ্যাঁ, মাশাআল্লাহ, মারহাবা, জাযাকুমুল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকুমুল্লাহ। আর মাত্র 4 জন, আর 3 জন, ও 1 জন, আর 2 জন, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই যে আরেকজন দরকার। কই তুমি? মাশাআল্লাহ। মাছ নামাও, মাছ খোলো, আমরা দেখি কি অবস্থায় আছে। মারহাবা, জাযাকুমুল্লাহ। এদের সবার জন্য একটা তাকবীর, খুশি, এটা আনন্দ তাকবীর দিয়ে প্রকাশ করতে হয়। আমি তাকবীর দিব, আপনারা আমার সাথে আওয়াজ ওঠান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমার নবীর অপমান
আমার নবীর অপমান, আল্লাহর নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এই 50 জন আর 1-2 জন বাড়ছে। আল্লাহ আমাদের সবার নাজাতের ওসিলা এদেরকে বানায়া দিন। আমরা সুন্নতের গাছ লাগায়া দিলাম। আমরা চাইবো আগামীতে আমাদের সাথে দাড়ি সহ দেখা করবা। সবাই সবাই ওয়াদা আমার সাথে, দাড়ি সহ আমার সাথে দেখা ইনশাআল্লাহ। আমি ওই দাড়িরে হাতায় আমার হাতরে নাজাতের ওসিলা আল্লাহর সামনে। আমিও আছি ধান্দায়, আমারও একটা ধান্দা আছে রে ভাই। এই হাত আমার তো নাই কিছু বুঝি, তো এই হাতটারে বেশ করে আল্লাহ এই হাত দিয়ে তোমার নবীর সুন্নতের গাছ লাগাই। হাত কাইটা জান্নাতে দিবা না, আমার শুদ্ধ দিয়ে দাও। আমারও এক ধান্দা আছে রে ভাই। ও ভাই ওয়াদা ইনশাল্লাহ, দাড়ি সহ আমার সাথে দেখা। সবাই হাত তুলে ওয়াদা করো ইনশাল্লাহ। আপনারা না যারা যারা দাড়ি রাখার ওয়াদা করছে, 50 জন যা পাইছি আমরা, আল্লাহ তুমি কবুল করো। সবার হাত উঠাও, আল্লাহ কবুল করো। মাশাআল্লাহ, সবাই দোয়া করেন আল্লাহ ওদের সবাইকে কবুল করেন। আমিন। আপনার